একই ব্যক্তির ব্লাড টেস্ট এখানে করতে আসছিল, কিন্তু ব্লাড টেস্টটা এখান থেকে ভুল রিপোর্ট দেয়। পরবর্তীতে অন্য জায়গায় ওই রিপোর্টটা আবার করানো হয়। পর আমাদের বিষয়বস্তু ছিল ইমার্জেন্সি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী, তিনি আমাদের এইখানে আর কি যারা আছে ইমার্জেন্সিতে ডক্টর, তাদের যে চিকিৎসা করার কথা সেই জায়গায় পরিচ্ছন্নতা কর্মী তারা আর কি চিকিৎসাটা করতেছিলেন। বরগুনা জেনারেল হাসপাতাল নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তত্ত্বাবধায়কের সাথে বৈঠক করেন বরগুনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো দ্রুত সমাধানের বিষয়ে কী করণীয় সে বিষয়ে আলোচনা করেন। বলি স্যার, মূলত তার ও পজিটিভ ছিল তার পূর্বে জানা। তারপরে এখানে এসে যখন একজন মুমূর্ষু রোগীকে যখন ব্লাড দিতে আসছে তখন টেস্ট করছে, টেস্টে তখন এ পজিটিভ দেখাইছে। যখন এ পজিটিভ দেখাইছে তখন তার ব্লাড দিতে পারতেছে না, রোগী তো সিরিয়াস অবস্থা। এই মুহূর্তে তিনি কি করলেন, তিনি বাইরে গেছেন একটা ক্লিনিকে বা যে কোনো মেডিকেলে, তখন ওইখানে গিয়ে আবার এটা টেস্ট করছেন, তখন একটা পজিটিভ ঠিক আছে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তার মধ্যে অন্যতম হলো ব্লাড গ্রুপ নির্ণয়ে ভুল করা। এ বিষয়ে তত্ত্বাবধায়ক ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য বলা হয়েছে। এছাড়া আরও লক্ষ্য করা যায় ইমার্জেন্সিতে পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসা সেবা দেওয়া। ভর্তি টিকিট ১৫ টাকা রাখার কথা থাকলেও ২০ টাকা রাখা। কেবিনের জন্য সরকারি ফি ৩০০ টাকা থাকলেও ৬০০ টাকা থেকে ১২০০ টাকা নেওয়া হচ্ছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার হাসপাতালে চিকিৎসা না দিয়ে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিচ্ছে। পুরুষদের দিয়ে মহিলাদের ইসিজি করা হয়। ডাক্তারদের ব্যক্তিগত ক্লিনিক থাকায় হাসপাতালে সিজার হয় না। হাসপাতালে দালালের কারণে রোগীদের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। হাসপাতালের ভিতরে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। আপনি চাইলে স্যার আমি কাউকে ইন্ডিকেট করতেছি না, প্রত্যেকটা রোগীকে গিয়ে জিজ্ঞেস করবেন, প্রত্যেকে একই কথা বলবে, ২০ টাকাই নেওয়া হয়েছে। ইভেন আপনি চাইলে আমি একটা ভিডিও দেখাতে পারি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রেজাউল করিম বলেন, আমরা স্বাস্থ্য খাতে সংস্কার দেখতে চাই। বরগুনা জেনারেল হাসপাতালের বিষয়ে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে এসেছে। আজকে আমরা হাসপাতালে এসেছি এবং তত্ত্বাবধায়কের সাথে কথা বলছি। তিনি আমাদের কথা শুনেছেন এবং খুব দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। পর আমাদের বিষয়বস্তু ছিল ইমার্জেন্সি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী, তিনি আমাদের এইখানে আর কি যারা আছে ইমার্জেন্সিতে ডক্টর, তাদের যে চিকিৎসা করার কথা সেই জায়গায় পরিচ্ছন্নতা কর্মী তারা আর কি চিকিৎসাটা করতেছিলেন। কেবিনের একটা বাণিজ্য, কেবিন বাণিজ্য মানে একটা কেবিনে সিট থাকার কথা একটি, কিন্তু সেখানে দেখা যায় ২টি সিট আছে আর ২টি সিটেরই ভাড়া নিচ্ছে। এরকম একটা সমস্যা ছিল, যে সমস্যার জন্য আমরা কথা বলেছি। ওখান থেকে একটা সরকারি যে ফি আছে ৩০০ টাকা, সেখানে ৬০০ টাকা ছিল। কারণ কি, এর বিস্তারিত ব্যাখ্যা আমরা আজকে পেয়েছি। ছিল ইসিসিতে ৪ জন মেয়ে থাকার কথা, কিন্তু ৪ জন মেয়ের জায়গায় দেখা যায় একজন চলে গেছে, ৩ জন আছে বর্তমানে, আরেকজন পুরুষ আছে। কিন্তু ইসিজি করার ক্ষেত্রে দেখা যায় এই হয়তো পুরুষের জায়গায় পুরুষরা করলে বেটার হয়, কিন্তু মহিলারা যখন করে তখন সমস্যা হয় না। কিন্তু একজন মহিলাকে যখন একজন পুরুষ ইসিজি করে, সেখানে একটু আমার কাছে বিব্রত মনে হয়। থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মানুষ শুধুমাত্র এইখানে তা না, প্রত্যেকটা সেক্টরে ওই যে বলে না যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেরকমটাই এইটা হচ্ছে দালাল। এই দালালটা নিয়েই আমরা মূলত এখন কাজ করতে চাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণভাবে, যেটাকে বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম বাঁধন বলেন, আজকে হাসপাতালে এসে হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যেই অভিযোগ আমরা দিয়েছি সেগুলো খুব দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ প্রতিটা দফতরে দুর্নীতি এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে এগুলো নির্মূল করতে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইনশাআল্লাহ দুর্নীতি নির্মূল করা সম্ভব। আমাদের হাসপাতালে বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয়কদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা নোটিস করেছি। আমরা আশ্বাস দিয়েছি যত দ্রুত সম্ভব আমরা এগুলোকে সমাধান করার জন্য চেষ্টা করব। এবং অনেক বিষয়গুলো আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি এবং অনেকগুলো আমাদের অলরেডি প্রসেসিংয়ের মধ্যে আছে। আশা করি দ্রুত আমরা এই সবগুলো ঠিক করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর AKM নাজমুল আহসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল আমার কাছে এসেছে এবং আমার হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। যেগুলো আমার নজরে ছিল না সেগুলো আমার নজরে এসেছে। আশা করছি খুব দ্রুতই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। রাহানা মুন, সবার কথা।